বাপরে, ফোন নেই, দেখা নেই। চাকরি নেই তো তাই। চাকরি নেই তো কি হয়েছে, আমি তো আছি। চলো ঘুরে আসি। চলো। ও দুর্জয়, বলো, আমাদের অপেক্ষার দিন কবে শেষ হবে? যেদিন চাকরি পাবো। কবে চাকরি পাবে? যখন দিন বদলাবে। কবে দিন বদলাবে? যেদিন চাকরি পেয়ে যাব। জানো দুর্জয়, সেই কবে থেকে আমি অপেক্ষা করছি, কবে তুমি আমার হবে। সারাদিন তুমি আমার বুকে শুয়ে থাকবে, তোমাকে আদর করব, তোমাকে আপন করে পাবো। বলো না দুর্জয়, আমার কথা শুনতে তোমার ভালো লাগছে তো? নিশ্চয়ই, যাকে ভালোবাসি তার সবকিছুই তো ভালো লাগে। হাই হাই, খুশিতে আমি পাগল হয়ে যাব। এ কি করছো তুমি? ভিজে যাবে তো। তুমি এসো না জান। ওহো, আরে আমার কাপড় ভিজে যাবে তো, আমার যে ইন্টারভিউ আছে। আমার চেয়ে তোমার কাছে ইন্টারভিউ বড় হলো। কাজল এসো তো। জাহাজের সাথে কন্ট্যাক্ট করে আপনি সিঙ্গাপুরে একটা ফ্যাক্স করে দেবেন, আর আমি। পাপা, তুমি, তোমার না বাইরে যাবার কথা ছিল, কিন্তু হঠাৎ ওনাদের ফোন পেয়ে ফিরে আসতে হলো। মিস্টার হাশেম। জি। ও দুর্জয়, আর দুর্জয় এ হচ্ছে সোহরাব, আমার বন্ধু হাশেমের একমাত্র ছেলে এবং আমার মেয়ে কাজলের হবু স্বামী। মা কাজল, ওনাদের তুমি উপরে নিয়ে যাও। আসুন আঙ্কেল। এবার তুমি আসতে পারো। মিস্টার কিবরিয়া, যখন আপনি ভালো করে জানেন যে আপনার মেয়ে এবং আমি দুজন দুজনকে ভালোবাসি, তখন কি করে আপনি কাজলের বিয়ে অন্য কোথাও দেবার চিন্তা করছেন? কাজল আমার মেয়ে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাহলে আপনিও শুনে রাখুন, আপনি আমাদের উপর যতই অত্যাচার করুন না কেন, কাজল আর আমাকে কোনো দিনই আলাদা করতে পারবেন না। এর জবাব আমিও দিতে পারতাম, কিন্তু আপনার আর আমার ভবিষ্যতের সম্পর্কের কথা ভেবে আমি কিছু বললাম না। হাতে সার্টিফিকেট নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও, আবার বিয়ে করতে চাও? লজ্জা করে না তোমার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। I hate you. I hate you. আর কেউ আছেন জাম্বু পালার সঙ্গে লড়াই করতে চান? 1 লক্ষ টাকা পুরস্কার। আছেন কেউ? আছেন কেউ? এখানে কোনো মানুষ নাই যে আমার সাথে লড়াই করে জিততে পারে। এখানে যারা আছে সব সালা হিজড়া, 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 হিজড়া।
পাট খেতে যাবি আমার লগে? ওই চান্দু, হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাকতাছস কেন? যাবি আমার লগে পাট খেতে? এই, আমি তোকে নিয়ে পাট খেতে যাবো কেন? আমি ফাইট করার জন্য তোকে রেখেছি। আয় আয়, লড়বি আমার সাথে। হায় হায় হায়, তোর সামনে শরম করে না আমার? তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। যাবি? ওই! ওই বাঙ্গি ফাটা, তরে দেহি ভুট্টা রম ছিলা ছেকদা দিছে, এক মুড়া কালা এক মুড়া লাল। ওই চিল্লাইস না, হিজড়াগুলো মারামারি করবার চাস কেন? আরে হিজড়া রইলো বলা, অগো খুব কষ্ট, মাইয়াও না পোলাও না, ওরা কি পুরুষের লোকে মারামারি করবার পারে? আরে ওই বেশর্মের দল না মরদের দল, তগ করা হালার ওই যন্ত্রটা নাই নাকি? সব হালায় আমার রকম? তাইলে তো টাক্ক হালাই ঠিকই কইছে। হিজড়া এখন ওর লগে আমরা কমু সবাই মিলা ক হিজড়া 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 হিজড়া। এই, চুপ! আর একটা কথাও না, আমি লড়বো তোর সাথে। কাম হয়ে গেছে। এই 1,00,000 টাকা দিয়া বইনের ধুমধাম করে বিয়া দিয়া পারবি? আমার বোনের বিয়ে তুমি কি করে জানলে? খালি তোমার বইনের না, তোমার বাইরের ভিতরের সব খবর আমি জানি। কি জানো তুমি? শুনবা, তোমার জন্ম কোন গলিত, তোমার বাপ ছিল আফ্রিকার মধ্যে আরবপতি। ওইখানে যখন পাইবার লাগলো তখন তোমার বাপে সয় সম্পত্তি সব বেচা 2,000 কোটি টাকার হীরা চুন্নি পান্না কিনলো। কও মিছা কথা কইলাম? কও। না, সত্যি। বাবার চিঠি থেকে আমি সব জেনেছি। না, সব জানো নাই, সব জানতে হইলে এই কটন রে লাগবো। কটন? ও কি জানে? সব জানে। তোমার বাপে মরার সময় এই বান্দাই তো সব দেখছে। তার হাতে তোমার বাপে হীরা চুন্নি পান্না ওই বেগটা তুইলা দিছে। মাগার ওই বেঈমান বান্দির পুতে তোমার মাল তোমার হাতে না দিয়া। ম্যানেজার সাহেব। জি স্যার। ওদের যা করণীয় সব বুঝিয়ে দেন। জি। এই তোমরা যাও। সাহেব, আমার মাথায় কিছুতেই এটা ঢুকছে না, হঠাৎ করে অঞ্জলি মামিনীর জন্য 4 জন বডিগার্ড কেন আপনি রেখেছেন? দাইমা, তুমি অঞ্জলির দাইমা, তোমাকে সব কথা বলা যায়। একটা অদ্ভুত লোক আজরাইলের মতো আমার পিছু নিয়েছে। অদ্ভুত লোক? কে সে? এক হিজড়া। হিজড়া? হ্যাঁ, নানাভাবে সেই ভয়ঙ্কর মানুষটি আমার ক্ষতি করতে চাইছে। এ সময় আমার একমাত্র মেয়ে অঞ্জলির সিকিউরিটির খুবই প্রয়োজন। কিন্তু হঠাৎ করে ওই বিশ্রী মানুষটি
আপনার ক্ষতি করতে চাইছে, এর কারণ কি? আপনি একজন সৎ মানুষ, এর মধ্যে আমার সারা জীবনের সঞ্চয় রয়েছে। এই দিন আমার ছেলের ঠিকানা, দয়া করে এই সম্পদগুলো আমার ছেলের হাতে তুলে দেবেন ভাই। আমাকে কথা দিন। হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি, আপনার সমস্ত সঞ্চয় আমি আপনার ছেলের হাতে পৌঁছে দেব। বড় নিশ্চিন্ত হলাম ভাই, বড় নিশ্চিন্ত। এই দুবাইতে তোকে কিছু বলবো না। ঢাকা এয়ারপোর্টে তোর জন্য অপেক্ষা করছে মহারানী। কি জানতে চান বলুন? এই এখন একটা পেলে নাই বা? হ্যাঁ, উনি আসছেন, তবে জীবিত নয়, মৃত। ইয়ার কি মারো? আইলাম জিন্না মাইসের খবর লইতে, আর শিক্ষিত থালায় খবর দিল অন দ্য ওয়েতে উনার হার্ট অ্যাটাক করেছে। ওহো, উনি আমার এমন জায়গায় হাত দিছে, এখন আমি তো কাউরে কিছু কইবার পারুম না। মাগার চিন্তা হোক আর মুর্দা হোক, ওই হীরা চুনি পান্নার খবর আমার কাছে আইবই। আচ্ছা শিক্ষিত ভাই, আরেকটা খবর দেন তো, ওই প্লেনটা লাস্ট লইয়া বাংলাদেশে কখন আইবো? লাশ তো আপনার সাথে। জি, প্লিজ একটু তাড়াতাড়ি ক্লিয়ারেন্স ব্যবস্থা করুন, আমি কাস্টমসে আছি। ঠিক আছে। লাস্টটা এখন গায়েব করতে হইব, কারণ হের মধ্যে মালটা আছে। না, ওই কফিনের ভিতরে কিছুই নাই। আজ ওই কফিনের সাথে লোকটার সঙ্গে। ধর হালারে। La 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 la. Hey, তোমরা কারা? Okay. Oh, sorry. Hey, I'm very sorry. It's okay. Hey, don't be crazy. La 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 la. যে সম্পদের জন্য আমি নিজের জান বাজি ধরেছিলাম, এভাবেই ওটা আমার হাত ছাড়া হয়ে গেল। অসহায়ের মতো আমি শুধু চেয়ে দেখলাম। আমি জানি না কোথায় হারিয়ে গেছে সেই সম্পদ, কিন্তু ওই হিজড়ার বাচ্চা তো জানে না। সে তো ভাবছে ওদের ধোকা দিয়ে আমি হজম করে ফেলেছি সমস্ত হীরা চুনি পান্না। বান্দির পোলার কাছে আছে ওই মালটা, আর কোন জায়গায় হাত দিলে মালটা বাইরে হইব এইটি হালাই মগজ থেকে বাইরে হইতাছে না। ব্যাস ব্যাস ব্যাস, তুমি যে এত গোপন তথ্য ফাঁস করে দিচ্ছ,
তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, আমি হিজড়া ক্ষমতার কতটুকি। এই যে কটন রে দেখতাছো, হ্যাঁ কিন্তু পুরো একটা জিন্দা লাশ। এই এতক্ষণ ধরে আমার লগে আছে, ওরে কোনো কথা কইতে দেখছো? বান্দার মুখে জবান নাই, ওর জবান কাইরা নিচে ওই বান্দির বাচ্চা এসকে মজুমদার। এই কটন হইল গিয়া তোমার বাপের ওই মালটার একমাত্র সাক্ষী, আর সাক্ষী বইলাই ধরা খায় গেছে। কিভাবে? তুমি তো জানো হিজড়াগো কোনো সন্তানাদি হয় না, কিন্তু মায়া মহব্বত তো আছে। সেই মায়া মহব্বতের টানে এই কটন তার সারা জীবনের কামাই দিয়া আফ্রিকার ডাক্তার দিয়া একটা টেস্ট টিউব বাচ্চা পয়দা করে। 5 বছর পর সেই বাচ্চারে নিয়ে দেশে ফিরতাছিল। ওই বান্দির পুত এসকে মজুমদার ওর মুখ বন্ধ করণের লাইগা ওই অবশ শিশুটারে বন্দি করে রাখছে। ওই চিঠিটা দে। এই দেখো চিঠি। মিস্টার কটন, এই চিঠি যখন লিখছি তখন তোমার টেস্ট টিউব বেবি আমার হাতে। তুমি যদি পুলিশের কাছে মুখ খোলো অথবা আমজাদ খানের হীরার কথা কারো কাছে বলতে চেষ্টা করো, তবে তুমি তোমার সন্তানের লাশ নেবার জন্য তৈরি থেকো। এটি SKM। বান্দির বাচ্চা একবারও ভাবলো না ওর নিজেরও একটা জুয়ান মাইয়া আছে। এই মাইয়াটারে যদি এখন কেউ গায়েব কইরা দেয়। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সমস্ত কথা থেকে একটা কথাই আমি নিলাম। এসকে মজুমদারের মেয়েকে হাইজ্যাক করে এনে আমার বাবার সম্পদ উদ্ধার করব এবং এবং কটনের সন্তানকে ফিরিয়ে আনবো। আরে শোনো, হাইজেক করা আনুনের দরকার কি? মাইয়া যখন বড় হইছে বিয়া শাদি তো দিবই। আর তুমিও তো দেখতে একদম সিনেমার হিরো লেহান। মাগার পয়সাওয়ালা মাইয়ার বাপ তো পয়সাওয়ালা পোলাই চাইবো। যজ্ঞা এক কাম করো, আমার মরদরে তোমার নকল বাপ বানায় দে। ও হইব নকল কুটিপতি আর তুমি হইবে ওর নকল পোলা। বাস দেখবা কেমনি কেস ফিট হইয়া যায়। মাগার ওই ছেমরিরে তুমি প্রেমের ফান্দে ফালাইবার পারবা তো? সে চিন্তা তুমি করো না, দেখবে ওই মেয়ে হাসতে হাসতে আমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসবে। আমি ওর সাথে এমন অভিনয় করব যে রাতের ঘুম হারাম হয়ে যাবে। অঞ্জলি, ওঠ ওঠ। নে। আরে এই তোর চোখ লাল কেন? সারা রাত ঘুমোসনি? না দাইমা, আজ কদিন যাবত ঘুম আসছে না। নিশ্চয়ই কোনো আজে বাজে চিন্তা করিস। না দাইমা, কোনো আজে বাজে চিন্তা করি না। আমার চিন্তা একটাই। কি? আমার ছোটবেলার খেলার সাথে। মা মা মা, আমি এসেছি। তা হাতের জিনিসটা নতুন মনে হচ্ছে? তুমি ঠিকই ধরেছো মা, দেখো কি সুন্দর। সুন্দর না বান্দর সেটা দেখে আমার কাজ নেই। যেখান থেকে এনেছিস সেখানে গিয়ে এটা ফেরত দিয়ে আয়। জানো মা, জিনিসটা না খুব সস্তা। সস্তা দিন অবস্থা, এত কথার কোনো প্রয়োজন নেই। এটার দাম আমি দিচ্ছি না। মা, আমি একটু আসছি। আচ্ছা।
হাই হাই। জানো রাহুল, আজ তোমাকে আমি কতবার ফোন করেছি, তোমার নাম্বার ঘোরাতে এক বুড়ি বারবার ফোন তুলে হ্যালো বলে। আরে বাবা, উনি আমার মা। তোমার মাটা না একদম পচা। 100% পচা। দেখো না, শখ করে একটা গিটার এনেছি, এখন বলছে উনি এটার দাম দেবেন না। উনি দেবেন না তো কি হয়েছে, ওটার দাম আমি দেব। জানো রাহুল, সারাদিন আমি তোমাকে নিয়ে স্বপ্নে দেখি, শয়নে স্বপনে আমি সব সময় তোমাকে কল্পনা করি। তুমি আমার কাছে এসেছো, আমাকে ভালোবাসছো, আমাকে ধরে মিষ্টি করে আদর করছো। কি এই মেয়ে, তোমার গাড়ি? ড্রাইভার এসে নিয়ে যাবে। আমার মাটা না একদম পচা। ও মা, আমার গিটারের দামটা? পিট্টি পিট্টি। আ আ আ উম, 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 আ। গাড়ি নিয়ে তখন যে মেয়েটি এসেছিল, হুম? মেয়েটি কে রে? ওই মেয়েটা আমার সাথে একই কলেজে পড়তো মা। মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো? মেয়েটাকে কিন্তু আমার একদম পছন্দ হয়নি, বুঝেছো? আ? ও মা। সত্যি রাহুল, এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন মা, তুমি ভেবেছিলে ওই মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি? এই নিয়ে তুমি ভেবো না মা, অন্য কোনো মেয়েকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। হ্যাঁ রাহুল, তাহলে যে আমি তোর বাবার বন্ধুর কাছে মুখ দেখাতে পারবো না। দেখতে দেখতে কেমন সময় চলে যায়, তাই না মা? এর মধ্যে 15টা বছর চলে গেছে, জানো? জানি, এই 15টি বছরে আমি এখনো তাদের খুঁজে পেলাম না। জানো মা, আমার মন বলছে একদিন না একদিন আমি নিশ্চয়ই অঞ্জলিকে খুঁজে পাবো। মা, যেও না আমাকে ছেড়ে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন ভাইজান, আপনার মেয়ে আজ প্রাণে বেঁচে গেছে। ভাবিজান, ব্যবসায় দেউলিয়া হয়ে আমি যখন পথে বসেছি, আপনি তখন আমাকে আশ্রয় দিয়েছেন। অসুস্থ আমি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছি, আপনি আমার চিকিৎসা করাচ্ছেন। আজ নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনার ছেলে বাঁচিয়েছে আমার একমাত্র মেয়েকে। আপনাদের কাছে আমি যে বড় ঋণী হয়ে গেলাম ভাবি, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ছি ভাইজান, এমন করে আপনি ভেঙে পড়বেন না। আমার বিশ্বাস আবার আপনি উঠে দাঁড়াবেন, আবার আপনার হারানো দিন ফিরে পাবেন। আপনার দোয়াই আজ আমার সম্বল ভাবি। তবে একটা অনুরোধ, আপনি আমাকে কথা দিন, আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটাকে আপনি আপনার ছেলের বউ করে নেবেন। নেব ভাইজান, অঞ্জলি মাকেই আমি আমার ছেলের বউ করে নেব, কথা দিলাম। এভাবে নয় ভাবি, আল্লাহকে সাক্ষী রেখে আপনি ওয়াদা করুন।
এই আল্লাহর কালাম ছুঁয়ে আমি কসম খাচ্ছি ভাইজান, আমার ছেলে যদি বিয়ে করে তবে সে আপনার মেয়েকেই বিয়ে করবে, অন্য কাউকে নয়। রাহুল, তোর গলার চেনটা ওকে পরিয়ে দে। দেখো এখানে যে আর লেখাটা দেখছো, এটা আমার নামের প্রথম অক্ষর। থ্যাংক ইউ। এই স্টুপিড মেয়ে, তুমি কি আমার কথা ভুলে গেছো? এখনো আমার কথা মনে পড়ে তো? এই, কার সাথে কথা বলছিস? না মা, কারোর সাথে না। দেখি দেখি দেখি, না, আরে মা। দেখি। ও, ছবির সাথে কথা বলছিস? আরে ও, মা। পাগল, ও কি এখন ওই ছবির মতো ছোট্টটি আছে মনে করেছিস? এতদিনে ও কত বড় হয়েছে।